ধোঁয়ায় আচ্ছন্ন চারপাশ, ছত্রভঙ্গ হয়ে ছুটছেন আন্দোলনকারীরা। বাতাসে ভেসে আসছে ক্ষোভ আর প্রতিবাদের স্লোগান। এটা যুদ্ধক্ষেত্র নয়, এই দৃশ্য ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে নেমে আসা পুলিশি নির্মমতার। এনইইটি পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার দুর্নীতির বিরুদ্ধে নিজেদের ভবিষ্যৎ বাঁচাতে হাজার হাজার শিক্ষার্থী যখন সংসদ অভিমুখে পদযাত্রা করছিল, তখনই তাদের উপর ধেয়ে আসে মোদির পুলিশ বাহিনী, টিয়ার গ্যাসের সেল ও বেপরোয়া লাঠিচার্জ। গুড়ি গুড়ি বৃষ্টির মাঝেই যন্তর মন্তরের মোড় মুহূর্তের মধ্যেই রূপ নেয় রণক্ষেত্রে। শিক্ষার্থীদের আত্মরক্ষার আকুতি উপেক্ষা করেই পুলিশ তাদের তাড়িয়ে দিতে শুরু করে এক নির্মম অভিযান। এই আন্দোলন হঠাৎ তীব্র রূপ নেওয়ার পেছনে বড় অনুঘটক হিসেবে কাজ করেছে প্রখ্যাত অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুকের অনশন কর্মসূচি। অনশনের ২১তম দিনে পুলিশ তাকে বলপূর্বক তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করায় আন্দোলনকারীরা আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরপরই সিজেপি প্রধান অভিজিৎ দীপকের আহ্বানে তরুণ আন্দোলনকারীরা এটিকে ভারতের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন আখ্যা দিয়ে সংসদ অভিযানের ঘোষণা দেন। মূলত গত মে মাসে প্রশ্ন ফাঁসের কারণে প্রায় ২২,৮০,০০০ পরীক্ষার্থী চরম অনিশ্চয়তায় পড়েন। পরবর্তীতে পুনর্পরীক্ষার মানসিক চাপ সহ্য করতে না পেরে অন্তত ২০ জন শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিলে ক্ষোভের বিস্ফোরণ ঘটে। বিক্ষোভকারীদের মূল দাবি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ এবং শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার। এদিকে আন্দোলন রুখতে মধ্য নয়াদিল্লির ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয় প্রশাসন। গুড়ি গুড়ি বৃষ্টি আর পুলিশের বিশাল ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা এগোতে চাইলে শুরু হয় সংঘর্ষ। আন্দোলন দমাতে সাজোয়া যান ও আধাসামরিক বাহিনী মোতায়েন করে একের পর এক টিয়ার গ্যাস ছোড়া হয়। সংঘর্ষের মাঝেই আন্দোলনকারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের দেশ এমন এক সরকার পাওয়ার যোগ্য যা তরুণদের কথা চিন্তা করবে, ভবিষ্যৎ আমাদের, এই রাজনীতিকদের নয়। বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে সংসদে দাঁড়িয়ে মোদী সরকারের বল প্রয়োগের তীব্র সমালোচনা করলেও মোদী প্রশাসন আন্দোলনকারীদের বিশৃঙ্খলা সৃষ্টিকারী বলে উড়িয়ে দিচ্ছে। সব মিলিয়ে ২২ লক্ষাধিক শিক্ষার্থীর জীবন অনিশ্চিত হয়ে পড়া আর পরপর একাধিক শিক্ষার্থীর আত্মহত্যার ক্ষোভ এখন ভারতের মসনদ কাঁপিয়ে দিচ্ছে। সিজেপি স্পষ্ট জানিয়ে দিয়েছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং এই স্বৈরাচারী আচরণের জবাব না পাওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। টিয়ার গ্যাস আর লাঠিচার্জ দিয়ে কি কোটি কোটি তরুণ শিক্ষার্থীর লড়াইকে সত্যি স্তব্ধ করতে পারবে মোদী সরকার, নাকি ওয়াংচুকের অনশন আর দিল্লি রাজপথের এই আন্দোলন ভারতের রাজনীতিতে নতুন কোনো অভ্যুত্থানের জন্ম দেবে, তা এখন দেখার বিষয়।